উবেরের টোটাল কাজ হয়েছিল 910 টাকা। এইটা টোটাল সময় এখন ঘড়িতে 2টো বাজতে 3 মিনিট বাকি, ধরো দুটোই বাজে। আমি একটার সময় ডট উবের অন করেছিলাম, আর সকালে তো মোটামুটি 6টার সময় উঠেছিলাম, কিন্তু গাড়ি বার করিনি বস। কারণ গাড়ি কি করে বার করব, গাড়ির মানে 6টার সময় সকালবেলা রেট দিচ্ছে, সেই রেট তোমাদেরকে বলতে পারবো না, তোমরা সবাই ভালো করে জানো। আর আমার তো স্কুল ডিউটি থাকে, স্কুল ডিউটি করে খেয়ে দিয়ে একটার সময় অন করলাম। একটা থেকে মোটামুটি 1:45 অবধি আমি গাড়ি নিয়ে বসে আছি। একটা মধ্যম গ্রাম পেয়েছিলাম, ঠিক আছে, মানে সরি 1:26 অবধি আমি বসে আছি। হ্যাঁ, তো একটা মধ্যম গ্রাম পেয়েছিলাম। মধ্যম গ্রামটা হচ্ছে 25 কিলোমিটারে 420 টাকা, মানে 16 টাকা কিলোমিটার। আমি ক্যান্সেল করে দিয়েছি, আমি যাইনি। কিন্তু এই ভাড়ায় এই সিএনজি ইলেকট্রিক এরা একদম দৌড়ে দৌড়ে চলে যায়, যার ফলে মার্কেটের এই অবস্থা। তো ফার্স্ট ট্রিপ নিয়ে চলে এসেছি, আমি এখন বসে আছি লেক গার্ডেন্সে। আর দেখিয়ে দিচ্ছি যে কত টাকায় নিয়ে এলাম। সেটা হচ্ছে দেখতে পাচ্ছ 4.68 কিলোমিটার, মানে 5 কিলোমিটার ধরো। কত দিয়েছে কাস্টমার? 170 টাকা। আরও 10 টাকা কাস্টমার অ্যাড করে দিয়েছে, মানে কাস্টমার আমাকে দিয়েছে 180 টাকা। তো 5 কিলোমিটারে 180 টাকা। এটা আমার ফার্স্ট ট্রিপ ছিল। আমি ছোট টিপ মারি আর বড় টিপ মারি। আমার যদি ট্রিপে পড়তায় না আসে আমি কিন্তু মারি না। এতে করে যদি আমার কাজ না হয় না হবে। কারণ দেখো, কম পয়সায় কাজ করব, গাড়িও চলবে, তেলও পুড়বে, তাতে করে কিন্তু আমার লস হবে। ঠিক আছে, তো আমি সবাইকে বলবো এইভাবে কাজ করো। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা ফেসবুকে যে ছাগলের বাচ্চাগুলো ভিডিও বানায়, আমি তাদেরকে বলতে চাই, ভাই তুমি একদিন 4টা কাজ করে ফেসবুকে ভিডিও বানিও না। তোমার যদি ভিডিও বানাতে হয় তুমি ডেলি কাজ করো, ডেলি ভিডিও বানাও, তখন দেখবো তোমার পাশায় কত ডেলি 4টা কাজ হচ্ছে। আর যখনই কাজ করছো, হ্যাঁ 12 ঘন্টা হোক 10 ঘন্টা হোক কাজ করছো, হ্যাঁ 4,000 টাকা কাজ করে কত কিলোমিটার চালিয়ে কত টাকার গ্যাস পুড়লো আর কত টাকার তেল পুড়লো, প্লিজ এইটাকে শেয়ার করো। কারণ কি হয়, শুধু টাকা দেখালে কিন্তু না কাস্টমার, মানে অন্য যারা ড্রাইভাররা আছে তারা কিন্তু ইন্সপায়ার্ড হয় যে বাবা 4 টাকা কাজ করলো, কিন্তু সেই 4 টাকার পেছনে হ্যাঁ 12-14 ঘন্টা টাইম, তারপরে আবার মোটামুটি যদি এখন 250-300 কিলোমিটার কেউ গাড়ি চালায় তাহলে কিন্তু মুশকিল আছে। তো আমি সবাইকে বলবো যে ভেবেচিন্তে গাড়ি নাও, আমার ভিডিও ফলো করো, আমি পুরো একদম এক্স্যাক্ট ভিডিও বানাই। হ্যাঁ, কত কিলোমিটারে কি পাচ্ছি না পাচ্ছি সব বানাই। তো আমাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কি তোমরা বুঝতে পারবে যে আমি কীরকম কাজ করছি, তোমাদের গাড়ি এখন নেওয়া উচিত কি উচিত নয়। আর যখনই উচিত হবে তখনই আমি তোমাদেরকে বলে দেবো যে কী করতে হবে না করতে হবে। সময় এখন বিকেল 5:14, আর আমি দাঁড়িয়ে আছি সাউদার্ন এভিনিউর একটা জায়গায়, পেছনে বাস স্ট্যান্ড। সেটা হচ্ছে যে ঢাকুরিয়া যে লেক আছে ওর একটা গেট আছে ঠিক তার উল্টো সাইডে। আর আমি এখন দাঁড়িয়ে আছি, আমার সামনে কম করে হলো 5 থেকে 6টা গাড়ি আছে। আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই টাইমে, এটা পুরো একদম পিক টাইম। এই টাইমে এখন আমার সামনে যতগুলো গাড়ি আছে, আমি আবার দেখাই তোমাদেরকে, তোমরা মানে অবাক হয়ে যাবে। সেটা হচ্ছে দেখতে পাচ্ছ, জুম করি একটু, দেখতে পাচ্ছ এই একটা গাড়ি, তার পেছনে একটা গাড়ি, ঠিক আছে। তারপরে এখানে দেখো এই একটা গাড়ি, তার পেছনে একটা গাড়ি, তার পেছনে একটা গাড়ি। আমার ডান সাইডে একটা গাড়ি আছে, আর একটা গাড়ি এই জাস্ট চলে গেল। তো এখন বক্তব্য হচ্ছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি আর যে টাইম, এখানে এই সময় গাড়ি দাঁড়িয়ে থাকার কথাই নয়। এত পরিমাণে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, এখানে গাড়ি দাঁড়িয়ে থাকার কথাই নয়। বিকজ এই টাইমে প্রচুর ভাড়া ঢোকে এখান থেকে। হ্যাঁ, মানুষ গাড়ি পায় না কিন্তু ভাড়া ঠিক বাজে। এখন সময় দাঁড়িয়ে হয়েছে কি, যে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু ভাড়া নেই। বললাম যে 5-7টা গাড়ি আমার সামনেই দাঁড়িয়ে আছে কিন্তু ভাড়া নেই। তো প্রবলেমটা কি আমি জানি না। রাস্তাঘাটে কিন্তু জ্যাম রয়েছে, লোকও অনেক রয়েছে, গাড়ি ঘোড়াও চলছে, কিন্তু ভাড়া 95 রুপিস 2 কিলোমিটার ভাড়া। এবার যদি আমি বলি যে 2 কিলোমিটার ভাড়া তো কত দেবে, দেখো এই 2 কিলোমিটারে এই টাইমে এই ভাড়াটা কম করে 130 টাকা থেকে 150 টাকা হওয়া উচিত।
এসি 130 টাকা, নন এসি 150 টাকা 2 কিলোমিটারে এই টাইমে। কারণ এখন পিক টাইম, এই টাইমে প্রচুর গাড়ি চলছে। এখন অফিস 5টার পরে অনেক অফিস ছুটি হয়, তো সেই সূত্রে আমি বলছি, ঠিক আছে। আর আমি যে ভাড়া মেরেছি দুপুর 1:30 দিয়ে কাজ শুরু করে, সেটা হচ্ছে এই যে 3টে ভাড়া মেরেছি। 3টে ভাড়ার মধ্যে তো তোমাদেরকে প্রথম ভাড়াটা দেখিয়েছি। সেকেন্ড আমি নিয়ে গেলাম 16 কিলোমিটারে 325 টাকা, আর মানে আমি পেয়েছি 320 টাকা, যাই হোক 325 টাকা। তারপরে আমি নিয়ে গেছি 2:12-তে। তারপরে ওখান থেকে মানে সল্টলেক থেকে দেখো 2:12, 2:12, 4:12, বুঝতে পারছো? মানে কি বলবো, 2:12, 4:12, মানে অলমোস্ট 2 ঘন্টার ডিফারেন্সে আমি ভাড়াটা পাই। মানে আমি 2 ঘন্টা সল্টলেকে বসছিলাম, ঠিক আছে। আর এই ভাড়াটা নিয়ে আমি এখন এলাম। তো কি বলবো, কিছু বলার নেই। আর এই হচ্ছে মার্কেটের অবস্থা। তো তোমরা কেমন কাজ করছো অবশ্যই কমেন্ট করে জানাও। তারপর আমি দেখি রাত অবধি কী হয়েছে। আমি না রাত অবধি কাজ করবো না বেশি, আমি বন্ধ করে দেবো, ভালো লাগে আজকে একটু কাজ করতে, ভাড়া নেই। হ্যাঁ, তো দেখি। আর মোটামুটি 700 টাকা মতো হয়েছে। আর কিছু হলে আমি বন্ধ করে দেবো, দিয়ে আমি আবার কালকে সকালে বেরোবো, কারণ হচ্ছে না। 12 seconds later. সময় এখন 10:50, আর আমি দাঁড়িয়ে আছি আমার গ্যারেজে। গাড়ি আমি গ্যারেজ করে দিয়েছি। তোমাদেরকে তো বললাম ছিলাম সাউদার্ন এভিনিউতে। তো সাউদার্ন এভিনিউ থেকে আমি একটা ভাড়া নিয়ে আসি, সেটা হচ্ছে গড়ফাতে। সেটা হচ্ছে এই যে 4 কিলোমিটারে 145 টাকা, সময় লেগেছে 14 মিনিট। তো তারপরে আমি বাড়ি চলে আসি, মানে ওটা নামিয়ে আমি বাড়ি চলে আসি। আমি কোনো আর ভাড়া মারিনি। এবারে তখন আমার উবেরে টোটাল কাজ হয়েছিল 910 টাকা, এইটা টোটাল 950 টাকা হয়েছে, ওকে। আর তারপরে আমি বেরোই ঘর থেকে, তখন বাজে রাত 8:30। 8:30টার সময় ঘর থেকে বেরিয়েছিলাম। বেরিয়ে একটা টিপ মেরেছি, সেটা হচ্ছে পাটুলি। এই যে 5 কিলোমিটারে 203 টাকা, উনি আমাকে 5 টাকা দিয়েছে, যাই হোক। তো এবারে এইটা হচ্ছে আজকের কাজ হয়েছে, আজকের কাজ এটা, মানে মঙ্গলবার দিন আছে, আজকে মঙ্গলবার। তো 900, 950, আর ওদিকে হচ্ছে 200, তাহলে হচ্ছে 1150 টাকা কাজ হয়েছে আমার। আজকে তিলের টাকাটা উঠেছে, খাওয়া দাওয়া বাদ দাও। তো এই হচ্ছে মার্কেট, কখনো ভালো কখনো খুবই খারাপ, এত খারাপ যে বলার বাইরে। আমি এই জন্যেই ভিডিও বানাচ্ছিলাম না কদিন ধরে, যাই হোক। তো এই কাজ করেছি। একটা কথা আমি বলতে তো তোমাদেরকে, যে ভিডিও দেখে, কারোর ভিডিও দেখে কেউ একদিনে 4,000 টাকা কামাচ্ছে, সেরকম ভিডিও দেখে সেই সব ভিডিওকে ফলো করে, হ্যাঁ, তোমরা কেউ গাড়ি কেনো না, তাহলে কিন্তু বাটি হাতে রাস্তায় বসবে। আমাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আমার কাছে ডে টু ডে ওয়াইজ ভিডিও না পাও, অ্যাটলিস্ট একটা আনুমানিক করতে পারবে যে ব্যবসার কি কন্ডিশন বা বাজারের কি অবস্থা, কারণ আমি পার ডে ভিডিও ছাড়ার চেষ্টা করি। তো এই হচ্ছে আজকে মার্কেট অবস্থা। চলো, আজকে তো এই কাজ হয়েছে। তো কালকে সকাল সকাল বেরোনোর চেষ্টা করব। সকালে করে বেরোই, সকালে ঘুম থেকে উঠে যাই, কিন্তু অর্ডার থাকে, যা রেট দেয় না, সেই রেট দেখে আর মানে বেরোতে ইচ্ছা করে না। যাই হোক, তো চেষ্টা করব। কারণ 8:30টার সময় ভাড়াটা ধরে 10-15 মিনিট লেগেছে আমার পাটুলি যেতে। পাটুলি থেকে 1.5-2 ঘন্টা আমি বসছিলাম, এখন অলমোস্ট 11টা বাজতে যায়, কোনো ভাড়া পেলাম না। পাটুলি থেকে খালি গাড়ি নিয়ে আমি বাড়িতে এলাম। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।